আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, দূর থেকে মাত্র 11 বার পড়ুন, যে কেউ আপনার বাধ্য হয়ে যাবে, যে কেউ আপনার পাগল হয়ে যাবে, যে কেউ আপনাকে ভালোবাসতে বাধ্য হবে। হ্যাঁ প্রিয় দর্শক, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমলটি করুন, সে আপনার জন্য বাধ্য হবেই। প্রিয় দর্শক, এই আমলটি কি এবং কিভাবে করবেন সম্পূর্ণ আলোচনা আমি এই ভিডিওর মাঝে করব। তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কিভাবে আমল করতে হবে, কি করতে হবে, এবং সে বিষয়টা আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার এই ছোট্ট চ্যানেলের মধ্যে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আপনি একজন মানুষকে অনেক পছন্দ করেন, কিন্তু সে আপনাকে পছন্দ করে না, সে আপনার অবাধ্য, আপনার স্ত্রী আপনার অবাধ্য হয়ে গেছে, সে আপনার কথা শুনে না। আপনি বলেন একটা করার জন্য, সে ভিন্নটা করে। আপনি বলেন এভাবে চলার জন্য, সে অন্যভাবে চলে। আপনার স্বামী আপনার অবাধ্য হয়ে গেছে, আপনি তাকে যেভাবে বলেন ভালো করে চলার জন্য, সেভাবে চলে না। আপনার পরিবার সংসারের খরচ দিচ্ছে না, অন্য মেয়েদের সাথে পরকীয়া করতেছে, আপনাকে মহব্বত করে না, আপনাকে ভালোবাসা দিচ্ছে না। আপনার সন্তান অবাধ্য, আপনার সন্তান কথাবার্তা শুনতেছে না, আপনার সন্তানকে এত কষ্ট করে টাকা পয়সা দিতেছেন লেখাপড়া করার জন্য, সে লেখাপড়া করতেছে না, বকারেদের সাথে ঘোরাফেরা করে লেখাপড়া করে না। অথবা আপনার আদরের সন্তান, আদরের মেয়ে, সেও বকাটে ছেলেদের সাথে সম্পর্ক করতেছে, মাতা পিতার কথা শুনতেছে না, আপনার কথা শুনতেছে না। আপনি তাকে কোনোভাবেই সেখান থেকে ফিরাতে পারতেছেন না, মানে আপনার অবাধ্য হয়ে গেছে। হ্যাঁ প্রিয় দর্শক, এই সকল ক্ষেত্রে যে কেউ অবাধ্য হোক, তাকে আপনি বাধ্য করতে পারবেন। আর যে কাউকে আপনার পাগল করে ফেলতে পারবেন। প্রিয় দর্শক, এই আমলটি খুবই খুবই জরুরি, এবং প্রতিটা মানুষের মনের মধ্যে হয়তো ভিতরে গোপনীয়ভাবে আছে যে আমি যদি তাকে পাগল করতে পারতাম, সে যদি আমাকে মহব্বত করতে, এরকম। হ্যাঁ প্রিয় দর্শক, এরকম একটি আমল আপনাদের সাথে নিয়ে এসেছি। আমলটা খুবই ছোট হবে, তবে গুরুত্ব সহকারে আমল করার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, সেই আমলটি করার জন্য যে কোনো সময় করতে পারবেন। সর্বপ্রথম উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। এরপরে 3 বার ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পড়ার পরে এরপরে 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়ে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়ার পর এরপরে 11 বার পড়বেন, وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। এই আয়াতটি কতবার পড়বেন? 11 বার পড়বেন। 11 বার পড়ার পরও আবারও যে কোনো দুরূদ শরীফ পড়েন, 3 বার পড়ে নেবেন। হ্যাঁ প্রিয় দর্শক, এই আয়াতটি পড়ার সময় আপনি যাকে বাধ্য করতে চান, আপনি যার ভালোবাসা পেতে চান, তার নামটা নেবেন এবং তার মায়ের নামটা নেবেন। ইনশাআল্লাহ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি আমলটি করবেন, সে আপনার বাধ্য হয়ে যাবে, সে আপনার পাগল হয়ে যাবে, অবাধ্য সন্তানও বাধ্য হয়ে যাবে, অবাধ্য স্ত্রীও বাধ্য হয়ে যাবে, অবাধ্য স্বামীও বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই উপকারী আমলটি সবাই শিখে রাখুন, এবং যে কেউ আমল করতে পারবেন। তবে আমল করলে আপনি কমেন্ট করে জানাবেন, আপনার জন্য বিশেষভাবে দোয়া করব। আল্লাহ যেন আপনার মনের আশা পূরণ করে দেয়। আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, যেন সবাই শিখে রাখতে পারে, আমল করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।